নিকটবর্তী গরিব আত্মীয় স্বজন যারা আছে এদেরকে যাকাত দেওয়ার সময় মাসআলা হলো এই যে আপনি হাদিয়া বলে দিবেন। নিয়তের মধ্যে তো যাকাত থাকবে, কিন্তু আপনি মুখে বলবেন হাদিয়া, যাতে তাদের মনে কষ্ট না লাগে যে আমাকে তো যাকাত ছাড়াও দিতে পারত। এই কষ্ট লাগতে পারে, এতে বাঁচানোর জন্য শরিয়াতে এই ব্যবস্থা করছে, হাদিয়া বলে দেন। আল্লাহ বান্দাকে বড় খেয়াল করছে। আমি আরেকদিনও বলছিলাম, কারোর বেতরের নামাজ কাজা হয়ে গেছে, মনে করছিল শেষ রাত্রে পড়বে তাহাজ্জুদের সাথে, উঠতে পারে নাই, তাহাজ্জুদের জন্য উঠতে পারে নাই, তো বেতরও কি হয়ে গেছে। এই বেতরটা ফজরের আগে পড়তে হবে, আর ফজর সহি হবে না। ফজর সহি হবে না এই বেতরটা না পড়লে। এখন মসজিদে এসে কাজা করতে হবে, বা মসজিদে এসেই মনে পড়ে, তখন তৃতীয় রাকাতে যদি হাত তোলে, তাহলে যারা আগের থেকে মসজিদে আসে তারা কি বুঝে যে এনার বেতের কাজা হয়ে গেছে। এই ছাড়া তো হাত তোলা নেই, এটা বুঝবে না। আল্লাহ চান নাই এটা। আল্লাহর বান্দা অন্য বান্দাদের মধ্যে বেইজ্জত হোক, এটা আল্লাহ চান নাই। এই জন্য তিনি কি হুকুম করেছেন, তুমি তৃতীয় রাকাতে সূরা কিরাত পড়ার পরে হাত না তুলে শুধু তাকবীর দাও, দিয়ে দোয়া কুনুত পড়ো, শুধু তাকবীর দিয়ে দোয়া কুনুত পড়ো, তাহলে তোমার দোষটা গোপন থাকলো। আল্লাহ গোপন রাখতে চাইছে। আমরা অনেক সময় বলে দেই, বলে ফেলি, ঠিক না। আল্লাহ বান্দার দোষ গোপন রাখতে চাইতেছে। এই জন্য আল্লাহর এক নাম হলো সাত্তার। এক নাম কি? তিনি বান্দার দোষ ত্রুটি গোপন রাখেন। আমরা বলে বেড়াই, গুনার উপরে কাউকে সাক্ষী বানাই তিনি, একমাত্র শায়েখ ছাড়া। আরেকটা মশলা বলতেছি, সাদাকাতুল ফিতর। সাদাকাতুল, এটা পয়লা রমজান থেকে দেওয়া যায়। পয়লা রমজান থেকে দেওয়ার টাইম শুরু হয়। আর মুস্তাহাব টাইমের শেষ হলো ঈদের নামাজে রওনা হওয়ার আগ পর্যন্ত। ঈদের নামাজে রওনা হওয়ার, এটা হলো উত্তম টাইম। এর মধ্যে না দিলে গুনাহগার তো হবে না, এর পরে দিল তো গুনাহগার হবে না, কিন্তু সে কোনো ডিভিশন পাল না, কোনো উচ্চ মর্তবা পাইল না। এর মধ্যে দিতে হবে। তো এবারের ফিতরা আমরা হিসাব করছি, তাতে আসছে গম দিয়ে যদি দেওয়া হয় তো শুধু গমটা হলো 3.5 সের, অন্য সবকিছু 2.25 সের।
গমটা 350, না ভুল বলছি, গমটা হলো 2.5, গমটা হলো 2.5, আগেরটা ভুল, গমটা অন্য সবকিছু 350। ওই জামানায় 2.5 গমের যা দাম ছিল, অন্য খাদ্যবস্তু 3.5 সেই দাম ছিল। কারণটা বুঝছেন? 2.5 গমের যে দাম ছিল, অন্য কিছুর 3.5 একই দাম, এই জন্য। এখন গম দিয়ে যদি দেন তাহলে এবারের হিসাবে আসে 60 টাকা, 60। আর জব দিয়ে যদি দেন, জব আছে না, জবের রুটি, তাহলে আসবে পার হেড 100 টাকা। আর কিশমিশ দিয়ে যদি দেন, কিশমিশ, তাহলে আসবে 1000 টাকা, 1000 টাকা। আর খেজুর দিয়ে যদি দেন, খেজুর, তাহলে আসবে 2000 টাকা। আর পনির দিয়ে যদি দেন, পনির, তাহলে আসবে 2500 টাকা। 60 টাকা থেকে নিয়ে 2500 টাকা পর্যন্ত। এর যে কোনো একটা দিলে, যে কোনো মুসলমান যে কোনো একটা দিলে ফিতরা আদায় হয়ে যাবে। যে কোনো মুসলমান, ধনী হোক গরিব হোক, আমি যে কয়টা বললাম, এর কোনো একটা দিলে আদায় হয়ে যাবে, মানে পাস। আদায় হয়ে যাবে মানে কি? পাস। 33 পেল। এখন ডিগ্রি চায়, সে ডিগ্রি, পার্থক্য আছে। ডিগ্রি পাইতে হলে যারা গরিব মানুষ, তারা ওই 60 বা 100 দিয়ে দিবে, 60 বা 100 টাকা নিজে দিবেন, নিজের ছোট ছোট ছেলে ফেলে দিবেন, তাদের পক্ষতে দিবেন, বুঝছেন না? তো এই কাজের মানুষ থাকলে তাদের পক্ষতেও দিবেন। তো গরিবদের জন্য এটা। মধ্যবিত্ত যারা, একদম গরিবও না আবার বেশি পয়সাওয়ালাও না, মোটামুটি ভালো খোশহাল, তাদের জন্য উত্তম হলো কিশমিশ 1000। তারা ডিভিশন চাইলে এক একটা ফেতরা কত? 1000। আর যারা কোটি কোটি টাকার মালিক, এক একজন ধরা পড়ে শুনি কত কোটি টাকার যে মালিক, সাধারণ চাকরি করত, কিন্তু কত কত কোটি, কেউ 50 কোটি, 100 কোটি টাকার মালিক। এত টাকা কই ছিল বাংলাদেশে? এই কোটিপতি যারা আছে বৈধভাবে, তারা ডিভিশন পাইতে হলে তাদের 2000 বা 2500 টাকা দিয়ে একটা একটা ফেতরা আদায় করতে হবে নিজের পক্ষ থেকে, আর নিজের নাবালেগ ছেলেপেলের পক্ষ থেকে। বিবিরটা বিবি দিবে, বালেক ছেলেপেলেরটা বালেক ছেলেপেলে দিবে। আর যদি আপনি দিতে চান, অনুমতি নিয়ে নেবেন, অনুমতি
নিয়ে নিন। এই হলো সদকায়ে ফিতরের মাসআলা। আপনাদের ক্লিয়ার হয়ে গেছে? চুক্তিভিত্তিক বিবাহ জায়েজ আছে কিনা? এটা কিরকম? হ্যাঁ, না না, বিবাহটা কিরকম? পার্ট টাইম না স্থায়ী? পার্ট টাইম। ইসলামে পার্ট টাইম কোনো বিবাহ নেই। এটা একমাত্র শিয়া আছে না, শিয়া ধর্ম, কাফের, ওদের মধ্যে পার্ট টাইম বিবাহ আছে। যে যেখানে যায় সে ওখানে একটা বিবাহ করে, 7 দিন থাকবে, 7 দিনের জন্য একটা বিয়ে করে। এদিক দিয়ে ওর বিবি সাহেব উনি আর এক বেটার সাথে 7 দিনের জন্য কি করে, স্বামী একখানে গেছে ওখানে বিয়ে করছে, আর বউ বাড়ি আছে সে আর একজনের সাথে কি করছে। শিয়া, ইরানের শিয়া আছে না, তাদের ধর্মে এটা আছে। আমাদের ধর্মে হারাম, পার্ট টাইম বিয়ে নেই। কাজে এই চুক্তিভিত্তিক মানে পার্ট টাইম যদি হয় হারাম, এটা কোনো বিবাহ হবে না। গ্রহণযোগ্য মূলত কত প্রকার? গ্রহণযোগ্য হাদিস মূলত কত প্রকার, এটা বুঝিয়ে বলবে। আপনাদের জন্য বোঝা কঠিন এটা। আমি নাম বলবো কিন্তু আপনারা বুঝবেন না কিছু। এটা হলো সহিহ লিযাতিহি, গ্রহণযোগ্য হাদিস। এটা সহিহ লিগায়রিহি 2, হাসান লিযাতিহি 3, এটা হলো হাসান লিগায়রিহি 4, এটা হলো জয়ীফ হাদিস, কিন্তু হাদিসটা আসছে ফজিলাতের ব্যাপারে, আহকাম বয়ান করতেছে না। কি বয়ান করতেছে? তাহলে জয়ীফটাও গ্রহণযোগ্য। এই হলো গ্রহণযোগ্য হাদিস। আপনারা বুঝছেন কিছু? সহিহ লিযাতি কাকে বলে, সহিহ লিগায়রিহি কাকে বলে? এজন্য কইলাম যে এটা আমি বলতে পারবো কিন্তু আপনারা বুঝবেন না কিছু। এটা দাওরা হাদিস পড়ার পরে আরো 2 বছর পড়তে হয় উলুমুল হাদিস, সেখানে এগুলোর ব্যাখ্যা জানা যায়। আমার তো দাওরাই পড়েন নাই, তার উপরে ক্লাসের কথা বলতে চান, বুঝলেন? এতটুকু বুঝলেন যে মোটামুটি 5 রকম গ্রহণযোগ্য। কয় রকম? 5 রকম। কারোর সামর্থ্য থাকার পরেও যদি সপরিবারে রোজা না রাখে, এমন পরিবারের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ঘোষণা? এমন পরিবারের সাথে সম্পর্কের মাপকাঠি কি হবে? তাদেরকে বুঝাইতে হবে, না বুঝলে তাদেরকে বয়কট করতে হবে। নবী আলাইহিস সালাম এদের ব্যাপারে খুবই অসন্তুষ্টি প্রকাশ করছে। যারা ওজর ছাড়া রোজা রাখে না, তো তামাশার জিনিস না, ফরজ, ফরজে আইন। ফরজে আইন নিয়ে তামাশা করা যায়? অনেকে ঠাট্টা ছলে বলে ফেলে, আরে এগুলো তো গরিবরা রাখবে, যাদের খানা টানা নেই। আমাদেরকে খানার অভাব আছে নাকি? আমরা কোন দুঃখে রাখবো? এটা করলে তার ইমানই থাকবে না, ইমানই থাকবে না। খানার অভাবের কারণে না, বিভিন্ন হেকমতের জন্য আল্লাহ রাখছেন, দুনিয়া আখেরাতের অনেক হেকমত, সেই জন্য।
কোন মহিলার স্বাভাবিক 6-7 দিন মাসিক হয়ে থাকে, সেই ধারাবাহিকতায় রমজান মাস শুরুর আগের দিন তার মাসিকের 7 দিনের মাথায় বন্ধ হয়। প্রথম রোজা মানে মাসিক বন্ধ হওয়ার প্রথম দিনের মাথায় আবার রক্ত বের হওয়া শুরু করে। এখন রোজা নামাজ কি করবে? তার যে কদিন অভ্যাস ছিল তা যেহেতু পুরা হয়ে গেছে, এখন যদি আবার আসে এটাকে রোগ ধরা হবে। কি ধরা হবে? সে নামাজও পড়বে, রোজাও রাখবে, স্বামীর কাছেও যাবে, এটা রোগ, এটা কোনো ধর্তব্য নেই। তারাবিতে ইমাম দ্রুত কিরাত পড়েন ও সুন্নতের খেলাফ সূরা ফাতিহা পড়েন। সুন্নতের খেলাফ দ্বারা কি বুঝাইছেন? একদমে পড়ে? আসলে ফরজ নামাজে 7 দমে পড়তে হয়। ফরজ নামাজে সূরা ফাতিহা 7 দমে পড়তে হয়, কিন্তু তারাবিতে একটু ঢিল দেওয়া হয়েছে, লম্বা নামাজ তো, সেখানে একদমেও পড়তে পারে। অনেক আয়াতে মাজহুল পড়েন, আর মাজহুল তো লোকেরা বুঝবে না। শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়তেও কষ্ট হয়, এগুলো তারে বলতে হবে। মুসল্লিরা বলুক, ভাই আপনি আত্তাহিয়াতুটা পড়তে দেবেন তো, দুরূদ শরীফ দোয়া মাসুরা নাই পড়লাম, ওইগুলো হলো সুন্নাত, এটা তো ওয়াজিব, বলতে হবে। বলার পর না মানে তো বাদ, গেট আউট। আমাদের মসজিদে প্রতিদিন বাদ ফজর ইমাম সাহেব কতিপয় দোয়া করেন, যাতে অনেকেরই ব্যক্তিগত আমলে ব্যাঘাত ঘটে। জোরে জোরে সাউন্ড বক্সের আওয়াজে এ আমল করার বৈধতা কতটুকু? জোরে দোয়া তখন করা যায় যখন জানা যায় কোন লোক মাসবুক বুঝেন, তাদের 2-1 রাকাত ছুটে গেছে, কোন মাসবুক পিছনে নেই, বা কেউ ইবাদতে লিপ্ত না, তখন জোরে দোয়া করা যায়। নতুবা জোরে দোয়া করা নিষেধ, গুনাহ, খালি নিষেধ না, গুনাহ। তারাবি নামাজ শেষ করে মোনাজাতে যে দোয়া করা হয়, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা কাল জান্নাহ, এটা কি কোরআন হাদিস সমর্থিত দোয়া? এই দোয়া সমর্থিত হলে এর সাথে অতিরিক্ত কিছু বাড়ানো কমানো যাবে কিনা? এটুক তো কোরআন হাদিসে আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। কাজে প্রতি 4 রাকাতের মাথায় এটা পড়তে পারেন, বা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ে। কিন্তু ওই দিল দাবারুতি ওয়াল মালাকুত কি আছে না, এটা কোনো সাবেত নেই। তারাবি শেষ করে দোয়া করা প্রমাণিত আছে, কিন্তু বেতেরের পরে প্রমাণিত নেই। তারাবি শেষ করে সংক্ষিপ্ত দোয়া করা প্রমাণিত, কিন্তু বেতের পরে দোয়া করা প্রমাণিত না। বেতের পরে এখনো দোয়া নেই, তখন ব্যক্তিগত আমল, যার যা মনে চায় করবে। এক ভাই বলল,
রোজা রেখে স্ত্রীর প্রতি কামভাব নিয়ে তাকানো জায়েজ নেই, এ ব্যাপারে মন্তব্য জানতে চাই। এটা নাজায়েজ তো বলা যায় না, কিন্তু মাকরু হবে, কারণ এটা থেকে দুর্ঘটনা ঘটতে পারে। কামভাব নিয়ে তাকাইলে আরো স্টেপ সামনে বাড়তে পারে, তখন দুর্ঘটনা ঘটবে, রোজাও পণ্ড হবে। এই অবস্থায় না তাকানো উচিত, মাকরু কাজ। নবী রাসূলগণের কবিরা গুনাহ যারা বের করে তাদেরকে কাফের বলা যাবে কিনা? হ্যাঁ, তাদেরকে মুবতাদি এবং ফাসেক বলা হয়েছে। হ্যাঁ, মুবতাদি এবং ফাসেক, একদম কাফের বলা হয় নাই। যারা করোনাকে সোয়াসে মনে করে তাদেরকে কাফের বলা যাবে কিনা? তাদের ইমানের ভিতরে ত্রুটি আছে বলা যাবে। তাদের ইমানের ভিতরে কি আছে? ত্রুটি আছে, কাফের ফতোয়া দেওয়া যাবে না। শাহ নেয়ামাতুল্লাহর বাংলাদেশ সম্পর্কিত ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আর তিনি একজন বুজুর্গ ছিলেন, তিনি কাশফের মাধ্যমে এই কথাগুলো জানছেন। তো কাশফের কথা এটা 100% কারেক্ট হওয়া জরুরি না, হইতেও পারে, নাও হইতে পারে। কাশফের ব্যাপারে এই বিশ্বাস রাখতে হবে, যেটা সঠিক হইতেও পারে, না হইতে পারে, এটা ওহির মতো অকাট্য না। আল্লাহ পাকের বিনা ইচ্ছায় কিছুই হয় না। বর্তমানে আলেম ওলামাগণের বিরুদ্ধে যে অত্যাচার করা হচ্ছে তাতে নিশ্চয় আল্লাহর ইচ্ছা আছে। নির্দোষ আলেমগণের উপরে জালেমদেরকে দিয়ে এই অত্যাচার দ্বারা আল্লাহর কি হিকমত? হিকমত আছে যে আমরা আসলে পুরোপুরি দায়িত্ব আদায় করতেছি না। আলেম হিসেবে আমাদের 4টা দায়িত্ব: দাওয়াত, তালিমে কুরআন, তালিমে সুন্নাহ, তাজকিয়া, আত্মশুদ্ধি। কটা কাজ? অধিকাংশ আলেম এই 4টে কাজ করতেছে না। সে যখন আলেম, তার মানে নায়েবে রাসূল, আর নায়েবে রাসূল হইতে গেলে এই 4টে কাজ করতে হবে। খালি কি গলাবাজি করলে 4টে কাজ হয়ে যায়? চেঁচামেচি করলে 4টে কাজ আদায় হয়ে যায়? এখন তো আলেমদের কাজ দেখা যায় চেঁচামেচি করা। চেঁচামেচি করার কোনো দরকার নাই তো, কথা স্বাভাবিক বলেন, বুঝাই বলেন। আমরা সামনে মাইক কি জন্য? মাইক নিজেই তো চেঁচামেচি করতেছে, আপনিও চেঁচামেচি করতেছেন। মাইক নিজেই চেঁচামেচি করতেছে, আপনিও করতেছেন। এটা কোনো তরিকা নাকি? ওলামাদের কোনো শান না এটা। এটাই বলছি, এই ছোকরা আলেমদের কর্মকাণ্ড দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। এরা ময়দানে আসছে, এটাই ভুল। ময়দানে আসতে গেলে বয়স হইতে হয়, চুলদাড়ি পাকতে হয়, একটা ভারিক্য আসতে হয়, তখন ময়দানে এসে নসিহত করতে হয়। তুমি আরো নসিহত গ্রহণ করার যোগ্য, তোমার এখনো নসিহত পুরাপুরি হয় নাই। তুমি এখনো ছাত্র, তুমি নসিহতের যোগ্য।
তুই নিজেরটা বাদ দিয়ে দুনিয়ার মানুষের হেদায়েত করতে এসো, হ্যাঁ? তো পিটাই হবে না? হবে কিনা? সেই মুরব্বীর মুরব্বীকে চেঁচামেচি করেনা ওলা। রাস্তায় চলার সময় মেয়েদের মুখের পর্দা কিরকম হওয়া উচিত? মুখ পুরা ঢাকবে, কিন্তু মুখ খোলা থাকে এটা কোনো বোরকাই না, যাহাতে পরিষ্কার ভাবে পথ না দেখার কারণে কোনরূপ দুর্ঘটনায় পতিত না হয়। আরে চোখ খোলা থাকলো, চোখের জায়গাটা কি থাকলো? খোলা থাকলো, দুর্ঘটনায় পড়বে কেন? আল্লাহ কি এর আদেশ দেয় নাকি যে আদেশ পালন করতে দেয় মানুষ গাড়ির তলে পড়ে? পর্দার জন্য মেয়েদের হাত মোজা ও পা মোজা ব্যবহার করতে হইবে কিনা, বিশেষত গরমকালে? সব কালে যদি তারা বাইরে বের হয় তো হাত মোজা পা মোজা ব্যবহার করতে হবে। হাত আর পাও নামাজে সতর না, নামাজে সতর না, সতর মানে যেন ঢেকে রাখতে হয়। কিন্তু বাইরে বের হলে চেহারা হাত পাও সবই কি সতর। এটা দেখলেও বেগানা পুরুষদের কি হয়? আকর্ষণ হয়। কথা বুঝে আসছে? আমাদের কাজের জন্য আমরা দায়ী। কাজেই আল্লাহ যেটা করে আল্লাহর কাজের মধ্যে হিকমত থাকে। আলেমদের হইতে হবে দূরদর্শী এবং তাদের ভিতরে তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। উম্মতের সহি রাস্তা দেখাইতে হবে। এই সংখ্যায় মাসিক আবরার একটা আছে না, মাসিক আবরার একটা পত্রিকা আছে, ওই পত্রিকাওয়ালারা আমার একটা লেখা ছাপছে, হ্যাঁ বর্তমান যে যারা দেশের পরিচালক তাদের নির্দেশ মানা কতটুকু জরুরি। একদম কুফুরি নির্দেশ দিলে তো মানা জায়েজ নেই। কুফুরি নির্দেশ যদি না হয় তাহলে মানা জরুরি। আমির মানাতে ফরজ বলা হয়, তার অর্থ হয় তবলিগের আমির না, মহল্লার আমির না। ওই আমির মানে দেশের পরিচালক, দেশের পরিচালক। তবলিগের আমির, অমুক আমির, তমুক আমির, মাদ্রাসার আমির, এগুলো আমির মানা ওয়াজিব না, ভালো মুস্তাহাব, ওয়াজিব না। ওয়াজিব ওইটা, তারা ধর কোনো কিছু করতেই চায়, করবোই আমরা, তখন তাদের সাথে মোকাবেলা করা আমাদের জন্য উচিত না। আমরা মৌখিক বলে দিছি, এটা জায়েজ না জায়েজ আলেম হিসেবে আমরা মৌখিক ভাবে বলে দিলাম, এটাই যথেষ্ট। হ্যাঁ, তাদের রাইফেলের মোকাবেলায় আপনি কয়টা বাস নিয়ে গেলেন, এটা বেকুফি, এটা কোনো অর্থ নেই। এখন আলেমদের যদি দূরদর্শী না থাকে, দূরদর্শিতা, আর এই ধরনের উল্টাপাল্টা কাজ করে, তো পেটা খাবে, ঠেকাবে কে? আল্লাহ রহম করুক, আল্লাহ আলেমদেরকে হেফাজত করুক, রহম করুক, দূরদর্শিতা দান করুক এবং জাতিকে সঠিকভাবে হেদায়েতের রাস্তা দেখানোর তৌফিক দান করুক।
এবং সরকারকেও সহি বুঝদান করুক। হইতে পারে এদের ভুল হয়েছে, ঠিক আছে, তারা তো ক্ষমা করতে পারে, তারা দেশ চালায়। হ্যাঁ, তাদের মাথা ঠান্ডা থাকতে হবে, যতদূর সম্ভব জনগণকে কি করা, ছাড় দেওয়া, এটা সরকারের দায়িত্ব। আর তাদের তো আর কোনো দোষ না, তারা তো দিনের জন্যই গেছে। হ্যাঁ, কিন্তু যারা বের করছে তাদের বের করা কতটুকু সহি হয়েছে সেটা হলো আপত্তি, বের করাটা সহি হয়েছে কিনা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা রব্বানা তাকাব্বাল ওয়া তুব আলাইনা ইয়া হাইয়্যু ইয়া أصلح لنا شأننا ولا تكلنا سبحان ربك رب العزة والسلام الحمد لله رب العالمين.